আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার বোন কখনো এইসবের মধ্যে ছিল না, না? নট রিয়েলি, ও বিজনেসে খুব একটা ইন্টারেস্টেড নয়। ও পড়াশোনা করে এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। গুড। ভানু, এই এরিয়াতে আর সেটা বসানো যাবে না, ইমিডিয়েটলি জায়গা চেঞ্জ করতে হবে। আমি যতই রেলা মারি না কেন, যতই কনফিডেন্স শো করি না কেন, আমি ক্লিয়ারলি বুঝে গেছি পুলিশ এখনো আমাদেরকে ডাউট করছে। ওই ইশিকা, নিহারিকা, দুর্জয়, প্রবাল সবাই আমার আর রুজির ওপর একদম কড়াভাবে নজর দিয়ে আছে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু পুলিশ যদি আরেকটু বেশি খোঁজাখুঁজি শুরু করে তাহলে তোর, আমার, উজির, এমনকি তিমিরদারও সবার ছবি পাবে। বিয়ের সময় যা তোলা হয়েছে সেটা দিয়ে যদি সার্চ মারে তাহলে তোর, আমার, সবার না এই পাতা পাতা পেয়ে যাবে। আরে বাবা, এদের সামনাসামনি থাকার আমার কি শুরু থেকে কোনো প্ল্যান ছিল নাকি? পালিয়ে যাবো ভেবেছিলাম, তাহলে তো হেডেক নিতে হতো না আমাকে। সেটাই তো বস। মাইরি বলছি, বিশ্বাস কর আমি বিদেশে চলে যেতাম, আমাদের টিকিও খুঁজে পেত না। ফোন মাথা পাতাটা ফেটে যাচ্ছে, একটু চায়ের জল বসা। হ্যাঁ, দাও। ভাই এখন কি হবে রে? হ্যাঁ, এই কোনোভাবে যদি আসানসোল কানেকশন বেরিয়ে আসে, পুলিশ তো তোর বাবার মৃত্যুর খবরটাও পাবে, আর তাহলেই তো ওরা বুঝে যাবে যে এই সব করছিস তোরা বদলা নেওয়ার জন্য। কে যাচ্ছে? নো নো নো, ওদিকে ওদিকে। দাদু, দাদু কি হয়েছে দাদু তোমার? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? তুমি ওইভাবে ফোন করে ডাকলে কেন? কিছু না রে, এমনি হঠাৎ তোদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই জ্যোতি মায়ের মুখটা দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য ডাকলাম। ছুটে ছুটে এলি তাই না? ওরে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাই বলো? আমি ভয় পেয়ে গেছিলাম। আর তুমি টেনশন একদম করবে না দাদু, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমার আর কটা দিন দাদু ভাই, নিজেকে নিয়ে আমি আর ভাবি না। শোন, তোদের দুজনকে একসঙ্গে থাকতে হবে কিন্তু। হাত দিয়ে দেখি, হাত বাড়া, হাত বাড়া, আসুন প্রতিদিন। তোদের দুজনে মিলে এই পরিবারটাকে এক করে রাখবি। তোর জন্য তোর মা বাবা অনেক কষ্ট পেয়েছে। আজ থেকে 3-4 বছর আগে তোর যা জীবনযাপন ছিল তাতে এই বাড়ির মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছে। তা ওরা কিন্তু তোর হাত ছাড়েনি। আমি জানি তো দাদু, সব জানি। এখন তোর এসব ফিরিয়ে দেওয়ার পালা। এদের সুখে রাখা তোর কর্তব্য ঋষি। এত ভালো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস, এত ভালো একজন জীবন সঙ্গিনী, সুখে দুঃখে সবসময় তোর পাশে থাকবে। তুই খুব ভাগ্যবান দাদু ভাই, খুব ভাগ্যবান। একসাথে পথ চলবি তোরা। হ্যাঁ, কেউ কখনো কারোর হাত ছাড়িস না। জ্যোতিভা, হ্যাঁ হ্যাঁ দাদু বলো। এই পরিবারটাকে একসাথে বেঁধে রেখো তুমি, কখনো বাঁধন আলগা হতে দিও না। আমি জানি তুমি পারবে। আমার দাদু ভাইটা এখনো বড় বোকা, বড় নরম মনের, ওকে তুমি আগলে রেখো।
শান্ত হও তুমি। আর একদম এই ধরনের কথা বলবে না বলে দিলাম। তোমার কিচ্ছু হবে না, বুঝেছো? তুমি আরো অনেক বছর বাঁচবে। তুমি এই সংসারটা জুড়ে থাকবে আর এই সংসারটাকে জুড়ে রাখবে। এই যে তুই কথাটা বললি না, এই তোদের মুখে হাসি দেখলাম, ব্যাস এবার আমি সুস্থ হয়ে যাব, দেখিস। হয়ে যাব মানে? সুস্থ তো হতেই হবে, না হলে ভ্লগ বানাবে কি করে? আর তুমি কি ভাবলে তোমার ভিউয়ার্সরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব কেন করবেন স্যার? প্লিজ কাম ইনসাইড, আসুন। থ্যাংক ইউ। ওয়াও, নাইস। আপনার বাড়িটা খুব সুন্দর, আই মিন ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। দিল্লি থেকে এসে এই বাংলোটা আপনি কিনে ফেলেছেন, প্রায় 3.5 কোটি টাকা দাম। কাগজপত্র তো সেরকমই দেখলাম। ইয়া, আই ক্যান অ্যাফোর্ড দ্যাট। আমার বাবার বিজনেস ছিল, তারপর আমি বিজনেস স্টার্ট করেছি। আর বাই দ্য ওয়ে, আপনি তো বাড়ির কাগজপত্র দেখেছেন, আশা করি আমার বিজনেস নিয়েও খোঁজ খবর নিয়েছেন, রাইট? অফ কোর্স। আপনার একটা আইটি ফার্ম আছে, সেখানে বিদেশি ক্লায়েন্টই বেশি। আর অল্প সময়ের মধ্যে আপনি প্রচুর উন্নতি করেছেন, এন্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার বোন কখনো এইসবের মধ্যে ছিল না, না? নট রিয়েলি। ও বিজনেসে খুব একটা ইন্টারেস্টেড নয়। ও পড়াশোনা করে এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। গুড, ভেরি গুড। এক কাপ চা তো পেতে পারে নিশ্চয়ই? ইয়া, ওয়াই নট। আমি চা খেতেই যাচ্ছিলাম, রেডি আছে, জাস্ট আ মিনিট। উফ, এই মালটা যতক্ষণ থাকবে এই কার্নিশে ঝুলে থাকতে হবে। আর সেই বাঁদর বাচ্চাটা দেখে না নেয়। ইন্টারেস্টিং। ইমপ্রেসিভ। ওনাকে ব্রেক করতে গেলে ওনার পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে হবে। ওনার সাসপেক্ট লিস্টে তার মানে আমি এখনো আছি। খুব সাবধান, কেয়ারফুল নিশা, এক চুলও স্লিপ করা যাবে না। এ কি